আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, তালিমুল ইসলাম প্রথম খণ্ডের 20তম দার্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দার্সে আমরা পড়ব অজু করার তরিকা, অজু কিভাবে করতে হয় সে সম্পর্কে। ইতিপূর্বের ক্লাসে আমরা পড়েছি নামাজের পরের দোয়া এবং দোয়ায়ে কুনুত। এরও আগে আমরা দুরূদ শরীফ, আত্তাহিয়াতু, দোয়ায়ে মাসুরা পড়েছি। এরপরে আমরা আজকে অজু করার তরিকা সম্পর্কে পড়ব। চলো আমরা অজু করার তরিকা পড়ি তালিমুল ইসলাম থেকে। অজু করনে কা তরিকা, অজু করার পদ্ধতি। অজু মানে তো অজুই, করনে কা মানে করার, তরিকা মানে পদ্ধতি, মানে কিভাবে অজু করতে হয় সেটা। আচ্ছা, বজু অর্থ অজু করা, আর উজু অর্থ অজুর নাম, মানে যে কাজটা ফেলটা ওইটাকে অজু। আর ভিজু ওয়াওয়ে যদি জেড দেওয়া হয়, ভিজু মানে অজু করার মাধ্যম, যেটা দিয়ে অজু করে মানুষ। তোমরা এটা বড় হইলে ভালোভাবে জানবে, আজকে এতটুকুই জেনে রাখো। ভিজু হয়, আবার উজু হয়, ওয়াওয়ে পেশ দিয়ে হয়, আবার ওয়াওতে জবর দিয়ে হয়। অজু অর্থ হলো অজু করা। আচ্ছা চলো তারপরে সওয়াল, প্রশ্ন। অজু কিস তরহ করনা চাহিয়ে। প্রশ্ন, অজু কিভাবে করা উচিত। কিস তরহ মানে কিভাবে, করনা মানে করা, চাহিয়ে উচিত। অজু কিস তরহ করনা চাহিয়ে, অজু কিভাবে করা উচিত। এরপর জবাব, উত্তর। साफ बर्तन में पाक पानी लेकर पाक और साफ ऊंची जगह पर बैठो। साफ बर्तन में पाक पानी लेकर, साफ बर्तन मानी पवित्र पात्र, পরিষ্কার পাত্রে। সাফ মানে পরিষ্কার, বর্তন মানে পাত্র, মে মানে মধ্যে। সাফ বর্তন মে, পরিষ্কার পাত্রে, পরিষ্কার পাত্রের ভিতরে, মধ্যে। পরিষ্কার পানির মধ্যে বাংলায় আমরা এভাবে বলি না, আমরা বলি পরিষ্কার পাত্রে। পাত্রে বললেই পাত্রের মধ্যে অর্থ হয়ে যায়। তাহলে সাফ বর্তন মে, পরিষ্কার পাত্রে, পাক পানি লেকার, পাক পানি মানে পবিত্র পানি, লেকার মানে নিয়ে। पाक पानी लेकर, पवित्र पानी নিয়ে। पाक साफ ऊंची जगह पर, পাক সাফ মানে পাক পরিষ্কার, উঁচি জায়গা, উঁচু জায়গা, পর মানে উঁচু জায়গার উপর, बैठो বসো। তাহলে সাফ বর্তন মে, পরিষ্কার পাত্রে, পাক পানি লেकर, পবিত্র পানি নিয়ে। পাক ও সাফ উঁচি জায়গা পর, পাক এবং পরিষ্কার উঁচু জায়গায়, बैठो বসো। পুরোটার অর্থ কি? পরিষ্কার পাত্রে পবিত্র পানি নিয়ে পাক পরিষ্কার উঁচু জায়গায় বসো। किबला की तरफ मुंह कर लो तो अच्छा है। किबला की तरफ, কেবলার দিকে, তরফ মানে দিকে। মুহ করলো, মুখ করে নাও, তো আচ্ছা হে তাহলে ভালো। কেবলা কি তরফ মুখ করলো তো আচ্ছা হে, কেবলার দিকে মুখ করে নাও তো ভালো। অর্থাৎ কেবলার দিকে যদি ফেরো তাহলে ভালো, কেবলার দিকে ফিরে অজু করলে ভালো, মানে কেবলার দিকে ফিরে অজু করা মুস্তাহাব। और उसका मौका ना हो तो कुछ नुकसान नहीं। और এবং উসকা যদি তার, মৌকা সুযোগ, না হো মানে না হয়, তো তাহলে কুছ কোনো, নুকসান ক্ষতি নেই নাই, কোনো ক্ষতি নেই। और उसका मौका ना हो तो कुछ नुकसान नहीं, আর যদি তার সুযোগ না হয় তাহলে কোনো সমস্যা নেই, ক্ষতি নেই। और उसका मौका ना हो, যদি তার সুযোগ না হয়, তো कुछ नुकसान नहीं তাহলে কোনো সমস্যা নেই। এবং যদি তার সুযোগ না হয় মানে কার, কেবলার দিকে মুখ করার যদি সুযোগ না হয় তাহলে কোনো ক্ষতি নেই। आस्तीन कहनू से ऊपर तक चढ़ा लो। आस्तीन মানে হলো হাতা, কেহনু সে মানে, কেহনু মানে হলো কনু, কেহনু সে মানে কনু থেকে, উপর তক উপর পর্যন্ত, চড়ালো উঠিয়ে নাও। आस्तीन कहनू से ऊपर तक चढ़ा लो, হাতা কনুইর উপর পর্যন্ত উঠিয়ে নাও। হাতা কনুইয়ের উপর পর্যন্ত উঠিয়ে নাও। ফের বিসমিল্লাহ পড়ো, ফের মানে অতঃপর, এরপর। বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো। और 3 बार घट्टू तक दोनों हाथ धो। और 3 बार घट्टू तक दोनों हाथ धो, এবং 3 বার কবজি পর্যন্ত দোনো হাত ধো। ঘাট্টু তাক মানে হলো কবজি পর্যন্ত, ঘাট্টু মানে কবজি। और 3 बार ঘাট্টু তাক, কবজি পর্যন্ত, দোনো হাত ধো, দোনো হাত ধৌত করো।
फिर 3 मरतबा कुल्ली करो। फिर मानी অতঃপর, অতঃপর 3 मरतबा 3 বার কুল্লি করো, কুল্লি কর, কুল্লি করো। এরপর 3 বার কুলি করো। ও মিসওয়াক না हो तो उंगली से दांत मल लो। তো কুলি করার আগে 3 বার কয়েকবার মিসওয়াক করে নিতে হবে। তো এটাই বলছে যে কুলি কুল্লি কর ও মিসওয়াক না हो, আর যদি মিসওয়াক না থাকে তো উঙ্গুলি সে দাঁত মারলো, তাহলে আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার ডলে নাও। মিসওয়াক না हो, মিসওয়াক যদি না হয় তো উঙ্গুলি সে, তাহলে আঙ্গুল দ্বারা, উঙ্গুলি মানে আঙ্গুল, সে মানে দ্বারা, তাহলে আঙ্গুল দ্বারা দাঁত মারলো, দাঁত ডলে নাও। মাল মানে ডলা। मिसवाक যদি না থাকে তাহলে আঙ্গুল দ্বারা দাঁত ডলে নাও। फिर 3 बार नाक में पानी डालकर बाएं हाथ की छोटी उंगली से साफ करो, उंगली से साफ करो। फिर एरपर 3 बार नाक में, 3 बार नाके पानी डालकर, पानी दिए, ডাল মানি অর্থ দেওয়া, যেমন যে আমরা গত দর্শগুলোতে বলেছিলাম ডাল মানে 50 रुपया ডাল দাও মানে 50 টাকা দিয়ে দাও, ডাল মানি দেওয়া। ফের 3 বার, অতঃপর 3 বার নাক মে, নাকে, নাক মে মানে নাকের মধ্যে, এটা সহজে নাকে বলি আমরা, পানি ডালকার, পানি দিয়ে, বায়ে হাত কি, বাম হাতের, ছোটি অঙ্গুলি সে, ছোট আঙ্গুল দিয়ে, ছোটি আঙ্গুলি সে, ছোট আঙ্গুল দিয়ে সাফ করো, পরিষ্কার করো। फिर 3 बार नाक में पानी डालकर, অতঃপর 3 बार नाके पानी দিয়ে, बाएं हाथ की छोटी अंगुली से साफ करो, বাম হাতের ছোট আঙ্গুল দিয়ে পরিষ্কার করো। फिर 3 मरतबा मुंह धो, फिर মানি তারপর, 3 मरतबा মানে 3 বার, মুহ ধো মানে মুখ ধৌত করো। फिर 3 मरतबा, অতঃপর 3 বার, মুহ ধো মুখ পরিষ্কার করো, মুখ ধাও, ধৌত করো। এরপর 3 বার মুখ ধৌত করো। মুহ पर पानी जोर से ना मारो, মুখের উপর পানি জোরে ছুঁড়ো না, জোরে মেরো না। মুহ पर মানে মুখ, মুখের উপর, পানি মানে পানি, জোর সে মানে জোরে, না মারো মেরো না। মুহ पर पानी जोर से ना मारो, মুখের উপর পানি জোরে মেরো না, মুখের উপর পানি জোরে মেরো না। बल्कि आहिस्ता से पेशानी पर पानी डाल कर धो, बल्कि মানে বরং, বলকে মানে কি বরং, আহেস্তা সে আস্তে করে, পেশানি পর কপালের উপর, পেশানি অর্থ কপালি, কপাল, পেশানি পর মানে কপালের উপর, পানি ডালকর পানি দিয়ে, ধো ধৌত করো। বলকে আহেস্তা সে পেশানি পর পানি ঢালকর ধো, বরং আস্তে করে কপালের উপর পানি রেখে ধৌত করো। पेशानी के बालू से थोड़ी के नीचे तक, पेशानू की बालू से, পেশানি কপাল, পেশানি কে বালু মানি বাল মানি হলো চুল, পেশানি কে বালু সে, পেশানির কপালের চুল থেকে, পেশানি মানে কপালের চুল থেকে, থুরি কে নিচে তাক, থুতনির নিচ পর্যন্ত, থুরি মানে হলো থুতনা, থুতনি, থুরি মানে কি থুতনি যেখানে দাড়ি হয়, থুরি কি কে নিচে তাক, থুতনির নিচ পর্যন্ত। তাহলে কপালের চুল থেকে থুতনির নিচ পর্যন্ত, আর ইধার উধার মানে এবং ডান দিকে বাম দিকে, দোনো কানু তাক, দোনো কান পর্যন্ত, মানে চেহারা কোন পর্যন্ত ধুইতে হইব, মুখ ধোনা চাহিয়ে, মুখ ধোয়া উচিত। আর ইধার উধার এবং এদিকে ওই দিকে, মানে ইধার ইধার মানে এই দিক, উধার মানে ওই দিক, তো আমরা ডানে বামে বলতে পারি। এবং ডানে বামে দোনো কানু তাক, দোনো কান পর্যন্ত, মুখ ধোনা চাহিয়ে, মুখ ধোয়া উচিত, মুখ মানে মুখ, ধোনা মানে ধৌত করা, চাহিয়ে উচিত। তাহলে আবার পড়ি, পেশানি কে বালু সে থুড়ি কে নিচে তক, কপালের চুল থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, আর ইধার উধার দোনো কানু তক, এবং ডানে বামে উভয় কান পর্যন্ত, মুখ ধোনা চাহিয়ে, মুখ ধৌত করা উচিত। তাহলে মুখ ধোয়ার আলোচনা গেল। ফির কहीं कहीं कहीं फिर कहीनू समेत दोनों हाथ धो, অতঃপর কনুই সহ উভয় হাত ধৌত করো। কহিনু, কহিনু মানে হলো কনুই সহ, কহিনু মানে কনুই, সমিত মানে সহ। ফির কহিনু সমিত, এরপর কনুই সহ, দোনো হাত ধো, উভয় হাত ধৌত করো। দোনো মানে উভয়, হাত মানে হাত, ধো মানে ধৌত করো।
फिर कहीनु समेत दोनों हाथ धो অতঃপর কোনুই পর্যন্ত উভয় হাত ধৌত করো पहले दाहिना हाथ 3 বার প্রথমে ডান হাত 3 বার পেহলে মানে প্রথমে এই ধো এটা ওয়াওটা এই ধোর সাথে সম্পর্ক পেহলে দাহিনা হাত প্রথমে ডান হাত 3 বার প্রথমে ডান হাত 3 বার फिर বায়া হাত 3 বার অতঃপর বাম হাত 3 বার ধোনা चाहिए ধৌত করা উচিত फिर बाया हाथ 3 बार धोना चाहिए অতঃপর 3 बार বাম হাত ধৌত করা উচিত फिर हाथ पानी से तरकर অতঃপর হাত পানি দিয়ে ভিজিয়ে তার মানে ভিজিয়ে फिर हाथ অতঃপর হাত পানি से तरकर পানিতে ভিজিয়ে তার মানে কি এটা অনেকে ভিজিয়ানো অর্থ নাও জানতে পারে এইজন্য ব্র্যাকেটে বলে দিছে ভিগোকর ভিজিয়ে ভিগো মানে হলো ভিজিয়ে তার মানেও ভিজিয়ে যে ব্র্যাকেটে এই তারের অর্থটা লিখে দিয়েছে উর্দুতেই যাই হোক আমরা তারের অর্থ জানি ভিগুর অর্থ জানি তাই আমরা সহজে পড়তে পারবো ফের হাত পানি সে তরকার অতঃপর হাত পানিতে ভিজিয়ে সর কা মাসাহ করো মাথার মাসে করো সর কা মানে মাথার মাসাহ করো মানে মাসে করো অতঃপর হাত পানিতে ভিজিয়ে মাথা মাসেহ করো ফের কানু কা মাসেহ করো এরপর কান দুইটা মাসেহ করো ফের কানু কা এরপর কান দয় মাসাহ করো মানে মাসেহ করো फिर कानों का मसह करो অতঃপর কান মাসেহ করো फिर गर्दन का मसह करो এরপর গর্দানের মাসেহ করো গর্দান কা মানে গর্দানের মাসেহ করো কিন্তু বাংলায় তো আমরা গর্দানের বলি না আমরা বলি বাংলায় গর্দান মাসেহ করো বাংলায় র উচ্চারণ না হলেও হয় কিন্তু উর্দুতে এটার ব্যবহার লাগে এইজন্য গর্দান কা কা উল্লেখ করছি কিন্তু বাংলায় আমরা রর উচ্চারণ করবো না গর্দান মাসে করো তোমরা তো জানো যে কা অর্থ এজাফতের অর্থ দেয় র এর অর্থ দেয় যেমন উসকা মানে তার মেরা অর্থ জায়েদ কা মানে জায়েদের এই যে র অর্থ আসলো জায়েদ তো জায়েদ কিন্তু জায়েদ কা অর্থ জায়েদের তো এই কা অর্থটা এখানে গর্দান কা মাসে করো গর্দানের মাসে করো আমরা বলবো না আমরা বলবো গর্দান মাসেহ করো গর্দান মাসেহ করো শেষ মাসাহ সির্ফ এক এক মর্তবা করনা চাহিয়ে এই যে কান মাসে করবে মাথা মাসে করবে গর্দন মাসে করবে এই যে মাসেটা মাসে সির্ফ মাসে শুধু এক এক মর্তবা করনা चाहिए এক একবার করে করা উচিত মাসা সির্ফ এক এক মর্তবা করনা चाहिए মাসে শুধু এক একবার করে করা উচিত মাসা সির্ফ এক এক মর্তবা করনা चाहिए মাসা শুধু এক একবার করা উচিত फिर 3 मर्तबा दोनों पाँव टखनू समेत धो फिर অতঃপর 3 मर्तबा 3 বার दोनों पाँव উভয় পা टखनू समेत টাখনু পর্যন্ত বাংলা আমরা টাখনু বলি পায়ের যে দুই সাইডে দুইটা উঁচু হাড্ডি আছে না পায়ের পাতার উপরের অংশে ওখানে দুইটা হাড্ডি আছে এটাকে টাখনু বলে फिर 3 मर्तबा অতঃপর 3 বার दोनों पाँव উভয় পাও টাখনু সমেত টাখনু পর্যন্ত ধো মানে ধৌত করো অথবা 3 বার করে উভয় পা টাখনু পর্যন্ত ধৌত করো পেহলে দাহনা পাও প্রথমে ডান পাও পেহলে দাহনা পাও প্রথমে ডান পাও फिर বায়া পাও এরপর বাম পাও ধোনা चाहिए ধৌত করা উচিত পেহলে দাহনা পাও फिर বায়া পাও ধোনা चाहिए প্রথমে ডান পাও পরে বাম পাও ধৌত করা উচিত প্রিয় তালিবুল ইলম ভাইরা আশা করি তোমরা সবকটা ভালো করে ধরতে পারছো বারবার যদি দেখো একবার যদি না পারো বারবার দেখবে তাহলে পারবা ইনশাআল্লাহ আমরা দর্শ শেষ করব শেষ করার আগে আরেকবার এটা পুরোটা আমরা পড়বো মনোযোগ দিয়ে ধরবে শুনবে আর শেখার চেষ্টা করবে চলো ওযু করনে কা তরিকা ওযু করার পদ্ধতি সওয়াল প্রশ্ন ওযু কিস তরহ করনা চাহিয়ে ওযু কিভাবে করা উচিত জবাব উত্তর हाँ साफ बर्तन में पाक पानी लेकर পরিষ্কার পাত্রে পবিত্র পানি নিয়ে পাক ও সাফ উঁচি জায়গা पर बैठो পাক এবং পরিষ্কার উঁচু জায়গায় বসো কিবলা কি তরফ মুহ कर लो तो अच्छा है কিবলার দিকে মুখ ফিরিয়ে নাও তাহলে ভালো और उसका मौका ना हो तो कुछ नुकसान नहीं যদি তার সুযোগ না হয় তাহলে কোনো ক্ষতি নেই आस्तीन कहीनों से ऊपर तक चढ़ा लो हाथा कनुईर ऊपर पर्यन्त उठिए नाओ फिर बिस्मिल्लाह पर हो अतःपर बिस्मिल्लाह बोलो और 3 बार घट्टू तक दोनों हाथ धो एवं 3 बार उभय हाथ कब्जी पर्यन्त धौत करो फिर 3 मर्तबा कुल्ली करो
এরপর 3 বার কুলি করো। মেসওয়াক না হো তো উঙ্গুলি সে দাঁত মাল লো। মেসওয়াক না থাকলে আঙ্গুল দিয়ে দাঁত ডলে নাও। আর যদি মেসওয়াক থাকে তাহলে মেসওয়াক দিয়েই করবা। फिर 3 बार नाक में पानी ढालकर এরপর 3 বার নাকে পানি দিয়ে বায়ে হাত কি ছোটি উঙ্গুলি সে বাম হাতের ছোট আঙ্গুল দ্বারা সাফ করো, নাক পরিষ্কার করে নাও। फिर 3 मर्तबा मुंह धो এরপর 3 বার মুখ ধৌত করো। मुंह पर पानी जोर से ना मारो, মুখে পানি জোরে মেরো না, বলকে আহেস্তা সে পেশানি पर বরং আস্তে করে কপালের উপর পানি ঢালकर পানি ঢেলে ধৌত করো। पेशानी के बालू से थोड़ी के नीचे तक কপালের চুল থেকে থুতনির নিচ পর্যন্ত আর ইধার উধার দোনো কানু তক এবং এদিকে ওদিকে উভয় কান পর্যন্ত, ডানে বামে উভয় কান পর্যন্ত। মুখ ধোনা চাহিয়ে, মুখ ধৌত করা উচিত। ফের কাহিনু সমেত দোনো হাত ধো এরপর কনুই পর্যন্ত উভয় হাত ধৌত করো। পেহলে দাহনা হাত 3 বার, প্রথমে ডান হাত 3 বার। फिर बाया हाथ 3 बार धोना चाहिए এরপর বাম হাত 3 বার ধোয়া উচিত। फिर हाथ पानी से तरकर অতঃপর হাত পানিতে ভিজিয়ে, भिगोकर মানে ভিজিয়ে, सर का मसह करो মাথা মাসেহ করো। फिर कानों का मसह करो এরপর কান মাসেহ করো। फिर गर्दन का मसह करो এরপর গর্দান মাসেহ করো। मसह सिर्फ एक एक मर्तबा करना चाहिए, মাসেহ শুধু এক একবার করে করা উচিত। फिर 3 मर्तबा दोनों पाँव टखनों समेत धो এরপর 3 বার করে উভয় পাও টাকনু পর্যন্ত ধৌত করো। পেহলে দাহনা পাও প্রথমে ডান পাও, ফের বায়া পাও অতঃপর বাম পাও ধোনা চাহিয়ে ধৌত করা উচিত। সুপ্রিয় তালিবুল ইলম ভাই বোন, এরপরে আমরা নামাজ পড়নে কা তরিকা, নামাজ পড়ার পদ্ধতি পড়ব 21তম ক্লাসে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।